এই ধরনের হত্যা মামলা, আমি আমার বিশেষ নিরাপত্তার বিধিতে কথা বলতেছি, আপনাদের উপরে হামলা হতে পারে এইভাবে না। না, মাননীয় স্পিকার দিয়েছি, এটার উপর তো আমার বক্তব্য আছে। ব্যক্তিগতভাবে এটা এত বেশি হুমকির মুখোমুখি হতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আসলে নির্বাচনের আগ থেকেই আপনারা জানেন আমি যে অঞ্চলে জন্ম নিয়েছি সেই অঞ্চলে একটি দ্বীপাঞ্চল, এবং যেখান থেকে ইলেকশন করেছি সেই জায়গায় ভূমিদস্যু জলদস্যুদের উৎপাত অনেক বেশি। এটা ধারাবাহিকভাবে গত পরশু আমি হাতিয়া থেকে আসার সময়ও প্রশাসনিকভাবে এবং বিভিন্ন মারফতে জানতে পেরেছি। আমি যে ফেরিতে করে আসতেছিলাম, আমার উপর আক্রমণের জন্য ডাকাত দল প্রস্তুতি নিয়েছিল, তারপরে প্রশাসনের সহযোগিতা আমি সেখান থেকে এসেছি। এর আগেও আমি 2বার আক্রমণের শিকার হয়েছি, নির্বাচনের সময় 3বার আক্রমণের শিকার হয়েছি। আমার পক্ষে যারাই কোনো কথা বলে, এমনকি মসজিদে আমার জন্য দোয়া করেছে, সেই মসজিদের ইমামকে মসজিদের ভিতর থেকে বের করে এনে প্রচন্ড ভাবে তার উপর হামলা করা হয়েছে, এবং তাকে আজকে প্রায় 1.5 মাস ধরে তাকে চিকিৎসা নিতে হচ্ছে। আমার উপর যারা আক্রমণ করেছে, আমি আপনাকে সেই জায়গায় কিছু নোটিশের সাথে কিছু ডকুমেন্টস দিয়েছি যে সরাসরি অস্ত্র হাতে আমাকে কোফাতে আসা হয়েছে। একজন সংসদ সদস্য হিসাবে আমি এই বিষয়টা এখানে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি, কারণ এই জায়গাটাই আমি মনে করি সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক ঠিকানা নেই। প্রতিনিয়ত বিভিন্ন একটি রাজনৈতিক দলের পদধারী এবং বিভিন্ন ক্ষেত্রে পূর্বের ফ্যাসিবাদী লোকজন তারা সরাসরি ফেসবুকে থেকে একটি রাজনৈতিক সংগঠনের এখনকার শেল্টারে থেকে ফেসবুকে ভিডিও আকারে আপনারা যদি তদন্ত দেন, তদন্তে আমরা রিপোর্ট পেশ করব, ভিডিও দিব, এবং প্রত্যেকটা রেকর্ড আমাদের কাছে আছে যে তারা কিভাবে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, এলাকায় ঢুকতে না দেওয়ার হুমকি দিচ্ছে। আমি তো আমার যেই এলাকা যেখান থেকে আমি নির্বাচন করছি সেই এলাকায় আমাকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করতে হবে, নিরাপদে আমাকে থাকার ব্যবস্থা করতে হবে, আমার সাথে যারা নেতাকর্মীরা চলাচল করবে তাদের নিরাপত্তা দিতে হবে। এটা একজন বিশেষ অধিকারের ব্যাপারে, এটা বিশ্বব্যাপী একজন সংসদ সদস্যের বিশেষ নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। অথচ আমার উপর সরাসরি ভিডিওতে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত সরাসরি অস্ত্র হাতে আমাকে কোপাতে আসা ব্যক্তিও এখন যখন আবার আমার নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে, তাহলে তো আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগবো। তো এই ব্যাপারটা অবশ্যই গ্রহণ করে আমি মনে করি একটা তদন্তে পাঠানো দরকার, সংসদীয় তদন্ত হতে পারে, এবং কারা এই ব্যাপারে আমাদেরকে, আমি সহ আমার নেতাকর্মীদেরকে কিভাবে হত্যার হুমকি দিয়ে এবং এখন এলাকায় থাকে সরাসরি আক্রমণ করে, এমনকি আমার উপর আমার নিরাপত্তা দিতে যাওয়া পুলিশের উপর আক্রমণ হয়েছে। নট এ সিঙ্গেল আসামি অ্যারেস্ট হয়েছে। ভোটের দিনে আমার উপর আমার গাড়ি বড় হামলা করে, আমার গাড়িতে 6টা কুকুর দাগ এখনো আছে, এখনো তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বিটিভির সাংবাদিককে কুপিয়েছে, এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এই প্রত্যেকটা আসামির ক্ষেত্রে দেখা যাচ্ছে তৎকালীন ইউনিয়ন বিএনপির সভাপতিকে হত্যা করেছে, ইউনিয়ন বিএনপি সদস্যকে হত্যা করেছে। এই ধরনের হত্যা মামলার আসামিরা, এই ধরনের হত্যা মামলা, আমি আমার বিশেষ নিরাপত্তার বিধিতে কথা বলতেছি, আপনাদের উপরে হামলা হতে পারে এইভাবে না। না, মাননীয় স্পিকার, এটা একেবারে মাননীয় সদস্য, আমি আমার নিরাপত্তার কথা বলছি, আমি কনসার্ন জানাচ্ছি, এবং আমার উপর যদি পরের বার আক্রমণ হয় সেটা কি ট্রেজারি বেঞ্চ থেকে দায়িত্ব নিবে কিনা, এটা তাহলে বলুক যে আমরা দায়িত্ব নিব, আমরা সরকারের দায়িত্ব আছে, পরের বার যদি আপনার উপর আক্রমণ হয় আমরা দায়িত্ব নিব। আমি বসে যাচ্ছি, আর নয় বলতে হবে যে যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে আইনের আওতায় আনবো আমরা। মাননীয় সদস্য, এখন একটু শুনেন। এটা আমার হাহাকারও বলতে পারেন, কারণ আমি মামলা দিয়ে জিডি করে এখন পর্যন্ত মাননীয় সদস্য অধিকার পাচ্ছি না, যার কারণে আমাকে সংসদে বলতে হচ্ছে। একটু মাননীয় সদস্য যথাযথভাবে বিধি মোতাবেক তার নোটিশটি প্রদান করেছেন বলে আমার বিশ্বাস, এবং বিধি মোতাবেক আপনি সেটা নিষ্পত্তি করেছেন, আপনার সিদ্ধান্ত জানিয়েছেন। এরপরেও তার নোটিশটি আপনি দ্বিতীয়বারের মতো আবার পড়ে শুনিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মাননীয় সদস্য, আমি তখন আমার সংসদ রুমেই ছিলাম, উনি যখন স্টার্ট করেছেন আমি শুনেছি কিছু, বাকিটা এখানে সে শুনলাম। এটা অত্যন্ত দুঃখজনক যদি ঘটনাটা সত্য হয়ে থাকে। তো এই বিষয়ে আমি এখনো অনুরোধ করব, মাননীয় সংসদ সদস্য কোনো যদি জিডি অথবা মামলা সংশ্লিষ্ট থানায় না করে থাকেন, এখনো তিনি ইচ্ছা করলে সেই বিষয়ে ওনার অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করতে পারেন, এবং সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আর বিশেষ অধিকার প্রশ্ন উত্থাপনের বিষয়টি যেহেতু আপনি নিষ্পত্তি করে দিয়েছেন, এর বাইরে এই মুহূর্তে আমার তেমন কিছু বলার নেই। তবে আমি আশ্বস্ত করতে চাই
শুধু মাননীয় সংসদ সদস্য যিনি উত্থাপন করেছেন তার বিষয়ে নয়, যে কোনো মাননীয় সংসদ সদস্য এই হাউজের যদি সেরকম কোনো পরিস্থিতির শিকার হন, তাহলে যেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে তাৎক্ষণিকভাবে আনেন অথবা নিকটস্থ থানায় সেই বিষয়ে অভিযোগ দাখিল করেন। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।